কবে এই আমলকি একাদশী? 20 তারিখ, 21 তারিখ নাকি 19 তারিখ? মার্চ মাসের এই 3টে দিনের মধ্যে কোন দিন একাদশী? কিভাবে একাদশী পালন করব এবং একাদশী দিন আমাদের সারাদিন কি করা উচিত? বেশি ভজন করব নাকি বেশি ভোজন করব? কোনটা? কি হবে এই একাদশী করে? কি এই একাদশীর মাহাত্ম্য? এই ধরনের প্রশ্ন করেছেন আমার সমস্ত ভক্তবৃন্দরা। চলুন তবে আজকের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আধ্যাত্মিক ভিডিওর একটি নতুন এপিসোড নিয়ে আমি শুভম আবারও চলে এসেছি আপনাদের সামনে। চলুন তবে আজকের ভিডিও শুরু করি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটি অনুরোধ, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো আধ্যাত্মিক ভিডিও শেয়ার করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তবে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী নামে প্রসিদ্ধ এবং এই একাদশীর আরো একটি নাম রঙ্গভরি একাদশী। কেন এর নাম হলো রঙ্গভরি একাদশী বা আমলকি একাদশী? চলুন আজকে সেই সমস্ত তথ্যটি জেনে নিই। আজ 20 মার্চ, আমলকি একাদশী বা রঙ্গভরি একাদশী। সমস্ত একাদশীর মধ্যে আমলকি একাদশীকে শ্রেষ্ঠ স্থান প্রদান করা হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষে এই একাদশী পালিত হয়। এই দিন বিয়ের পর প্রথমবার কাশী যান শিব পার্বতী, তখন আবির দিয়ে তাদের স্বাগত জানানো হয়। এই কারণে এই একাদশী তিথি রঙ্গবরী একাদশী নামে পরিচিত। অন্যদিকে এই তিথিতে ব্রহ্মার অশ্রু বিষ্ণুর পায়ে পড়ে এবং সেখান থেকে উৎপন্ন হয় আমলকি গাছ, তাই এটি আমলকি একাদশী নামেও পরিচিত। আজ শিব পার্বতী ও বিষ্ণুর পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ করা যায়। এই তিথিতে একটি ব্রতকথা পাঠ করলে বিষ্ণু শীঘ্র প্রসন্ন হন। আমলকি একাদশী তিথিতে কোন ব্রতকথা পাঠ করবেন জেনে নিন। আমলকি একাদশী ব্রতকথা। পৌরাণিক যুগে বৈদিশ নামক এক নগর ছিল। সেই নগরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের বাস ছিল। সেখানে বসবাসকারী সকল নগরবাসী বিষ্ণু ভক্ত ছিলেন এবং কেউ নাস্তিক ছিল না। সেই নগরের রাজার নাম ছিল চৈতরথ। রাজা চৈতরথ বিদ্বান ও ধার্মিক ছিলেন। সেই নগরের কোনো ব্যক্তি দরিদ্র ছিল না। সেখানে বসবাসকারী প্রত্যেকে একাদশী ব্রত পালন করতেন। ফাল্গুন মাসের আমলকি একাদশী তিথিতে রাজা ও সমস্ত নগরবাসী ব্রত পালন করেন এবং মন্দিরে গিয়ে আমলকি গাছের পুজো এবং রাত্রি যাপন করেন। এমন সময় রাতে এক ঘোর পাপী, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত শিকারী সেখানে এসে উপস্থিত হয়। মন্দিরের এক কোণে বসে বিষ্ণু ও একাদশী মাহাত্ম্য শুনতে থাকেন। এভাবে রাত কেটে যায়। নগরবাসীর সঙ্গে সেই শিকারীও সারা রাত জেগে কাটায়। সকালে সকালে নিজের বাড়ি চলে যায়। সেই শিকারীও নিজের বাড়ি গিয়ে ভোজন করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই শিকারীর মৃত্যু হয়। কিন্তু একাদশী ব্রতকথা শ্রবণ ও রাত্রি জাগরণের ফলে পরজন্মে রাজা বিধুরথের ঘরে জন্মগ্রহণ করে। রাজা তার নাম রাখেন বসুরথ। বড় হয়ে নগরের রাজা হয় সে। একদা শিকারে বের হন রাজা বসুরথ, কিন্তু মাঝখানে পথ ভুলে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর সেখানে এক শ্লেচ্ছ এসে পড়ে। রাজাকে একা দেখে তাকে মারার ফন্দি আটে। সেই শ্লেচ্ছ বলে যে এই রাজার কারণে তাকে দেশ ছাড়া করা হয়েছে, তাই তার হত্যা করা উচিত। কিন্তু এই সমস্ত কিছু সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না রাজার। সে ঘুমিয়ে থাকে। শ্লেচ্ছ সেই রাজার ওপর অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে, কিন্তু সেই অস্ত্র ফুল হয়ে রাজার শরীরে পড়ে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত সমস্ত শ্লেচ্ছ মৃত অবস্থায় পড়েছিল। ঘুম ভাঙার পর রাজা দেখেন যে কিছু ব্যক্তি মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। রাজা বুঝতে পারে যে সেই ব্যক্তিরা তার হত্যার জন্যই সেখানে এসেছিল, কিন্তু কেউ তাদের বধ করে। জঙ্গলে কে তার প্রাণ রক্ষা করলো, এমন চিন্তা ভাবনা শুরু করেন রাজা বসুরথ। তখনই আকাশবাণী হয় যে বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছে। পূর্বজন্মে আমলকি একাদশীর ব্রতকথা শোনার পুণ্য প্রভাবে শত্রু দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও সে জীবিত আছে। এরপর রাজা নিজের নগরে গিয়ে সুখ রাজকার্য করতে থাকেন। বিভিন্ন ধর্মীয় কাজও করেন তিনি। কেন এই একাদশীর নাম রঙ্গভরি একাদশী বা আমলকি একাদশী হলো তা তো আমরা জানতে পারলাম এবং এর মাহাত্ম্য আমরা জানতে পারলাম।
এবং এখন আমরা জানবো এই একাদশীর দিন আমাদের কি কি পাওয়া উচিত, অর্থাৎ কি কি ভোজন করা উচিত। দেখুন, আমরা প্রত্যেক একাদশীর ন্যায় আমরা এই একাদশীতেও পঞ্চশস্য বর্জন করব, পঞ্চরবিশস্য বর্জন করব, অর্থাৎ আমরা ফল মূল এগুলো গ্রহণ করব এবং আমরা দুধ, সাবু, আলু, তারপর রয়েছে আমাদের পানি ফলের আটা, এই সমস্ত জিনিস দিয়ে আমরা ভোজন তৈরি করব, ভোগ তৈরি করব, ভোগ রন্ধন করব এবং সেই ভোগ ভগবানকে নিবেদন করব এবং নিবেদন করার পর সেই মহাপ্রসাদ আমরা পাবো। কারণ আমরা যেহেতু প্রসাদ ভোজি, তো আমাদের প্রত্যেক দিন নিত্য প্রসাদ গ্রহণ করা উচিত। তো সেই জন্য আমরা প্রসাদই গ্রহণ করবো, প্রসাদ ছাড়া আমরা অন্য কোনো কিছু গ্রহণ করবো না। তো আমরা এই দিন আমরা আলু সেদ্ধ, আলুর পায়েস, সাবুর পায়েস, এই নানান ধরনের জিনিস আমরা রন্ধন করতে পারি। অনেকে বলেন যে একাদশীর দিন এত কিছু পাওয়া যায়, তবে তো আমরা প্রত্যেক দিনই একাদশী করব। দেখুন, একাদশী শুধুমাত্র পাওয়ার জন্য নয়, একাদশীর অর্থই হচ্ছে ব্রত পালন করা। এবার ব্রতর দিন সবাই তো উপোস থাকতে পারে না, অর্থাৎ উপবাস করতে পারে না। তো সেই জন্য যারা উপবাস করতে পারে না তাদের জন্য এই ফল মূল দুগ্ধ এই সমস্ত পেতে পারবে বা এই সমস্ত পাবে তারা। এবার যারা নির্জলা একাদশী করে তারা নির্জলাভাবেই করবে, একাদশীর নিয়ম, ব্রতের নিয়ম নির্জলাই করার। এবার যারা করতে পারে না তারা হচ্ছে ফল মূল জল এগুলো পায়। তবে এই দিন আমরা অন্ন, আটা, রুটি, পঞ্চরবিশস্য কোনো কিছু গ্রহণ করব না। এবং এই যে একাদশীর দিন, এই দিন আমরা সম্পূর্ণ দিনটি ভজন করব, কীর্তন করব। যখন আমরা মাহাত্ম্য বর্ণনা করলাম তখন তো জানতেই পারলাম যে এই দিন যদি বিষ্ণুর ভজনা করা হয় বা বিষ্ণুর নাম কীর্তন করা হয় তবে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। সেই অনুযায়ী আমাদেরকে আরও ভালো ফল দেবে, অর্থাৎ যে কোনো কর্মের ফল আমরা পাবো। এই দিন, অর্থাৎ এই একাদশীর দিন আমাদের বেশি বেশি করে ভজনা করা উচিত। এবং মাহাত্ম্য বর্ণনা করার সময় আমরা জানতেই পারলাম যে এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই একাদশী আমাদের সকলের করা উচিত। দেখুন, যারা মনে করেন যে আমরা কোন একাদশী থেকে শুরু করব, কোনটা ভালো সেই অনুযায়ী শুরু করবেন, এরকম না। আপনি করুন না, আপনি যে কোনো একটা একাদশী, যে একাদশীটা আসছে সামনে সেই একাদশীটাই করুন। আপনি আজকের এই একাদশীটাই শুরু করুন, এতে অসুবিধা নেই। যে একাদশীটা আজকে পড়ছে, এই যে আমলকি একাদশী, রঙ্গপুরী একাদশী, আপনি এই একাদশীটাই করুন। এবং ভগবান অত্যন্ত কৃপাময় এবং দেবী একাদশী যখন কৃপা করবেন তখন আপনি প্রত্যেকটি একাদশী করতে পারবেন। এবং দেবী একাদশী অত্যন্ত প্রসন্নময়ী, তিনি যখন কৃপা করবেন তখন ভগবানের কৃপা করবেন, কারণ দেবী একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। সবাই একাদশী করুন এবং এই দিন ভগবানের নাম কীর্তন শ্রবণ করুন, পাঠ করুন। কারণ ভোজনের তুলনায় ভজনে অতিরিক্ত মন দিতে হবে, তবেই আমাদের পুণ্যের ফল বাড়বে। এবারে অনেকে কি করে, একাদশী করে ঠিকই, তবে সারাদিন খালি প্রসাদ পেয়েই যায়। প্রসাদ পান, অসুবিধা নেই, প্রসাদ পান, হাত মুখ ধুয়ে বস্ত্র পরিবর্তন করে আবার ভজনে মন দিন, কীর্তন করুন, নাম জপ করুন, মালা করুন। এই যে মালা কেন করবো এবং মালা কেন করা উচিত, এই নিয়ে একটি ভিডিও করা রয়েছে, যারা দেখতে চান তারা ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। সর্বোপরি যেটি বলার, সবাই ভজনে কুশল থাকুন এবং বেশি বেশি করে ভজনা করুন এবং সবাই নিজেদের আশেপাশে যত ভক্ত রয়েছে তাদেরকে একত্রিত করুন এবং এই দিনে সবাই দান করতে পারেন, কারণ এই দিনের দান এর ফল অনেক দীর্ঘ হবে। অর্থাৎ এই দিন যখন আপনি কোনো দান করবেন কোনো সাধু সন্ন্যাসীকে এই একাদশীর দিন, তখন তার ফল অতিরিক্ত হবে, অধিক মাত্রায় ফল পাবেন। তো দান করুন, এই দিন ফল দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, টাকা পয়সা দান করতে পারেন, যা আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করতে পারেন। দান অতি মঙ্গলময়, দান করা খুব ভালো, শুভ। দানের মাধ্যমে জীবনের সমস্ত অমঙ্গল কেটে যায়, শুভ সত্তা জীবনে আসে, মঙ্গল হয় আমাদের। সবাই এই আমলকি একাদশী করুন এবং আমলকি একাদশীর দিন ভজন কুশল বেশি বেশি করে করুন, কীর্তন করুন, নাম পাঠ করুন, নাম শ্রবণ করুন, গীতা পাঠ করুন। ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। সবাইকে ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তি প্রদান করুক আমাদের মঙ্গলময়ী ভগবান শ্রীহরি শ্রীমান নারায়ণ। এবং আজকের এই তথ্যটি সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারে এবং বুঝতে পারে। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম।